মঙ্গলবার নিজের ফেসবুকে একটি সতর্কবার্তা দেন নির্মাতা রায়হান রাফি। তিনি লেখেন, আবহাওয়া কেমন আজ বাহিরে, ঝড় তুফান আসবে নাকি? এমন স্ট্যাটাসের পর কারো আর বুঝতে বাকি থাকে না যে এই নির্মাতার নির্মিতব্য সাকিব খান অভিনীত তুফানের নতুন কিছু আসছে। এর ঘণ্টাখানিক পর ফের আভাস দেন নির্মাতা, লেখেন, বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। সবাইকে নিরাপদ দূরত্বে দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করার জন্য সতর্ক করছে তুফান কর্তৃপক্ষ। আজ যে কোনো সময় আসতে পারে ভয়ঙ্কর কোনো ঝড়। অতঃপর তাই হয়। 1 মিনিট 21 সেকেন্ডের একটি ট্রিজার উন্মুক্ত করা হয় তুফানের, যার শুরু কলিজা শুকানোর অঙ্গীকারনামা দিয়ে। অস্ত্র উঁচিয়ে সে অঙ্গীকারনামা পাঠ করতে দেখা যায় খোদ সাকিব খানকে। এরপর শুরু হয় তাণ্ডব, কখনো অস্ত্রবাজি, কখনো হিংস্রতা, আর এর নেপথ্যে তুফানরূপী সাকিব, যার হুঙ্কারে ভীত সব। ঘটিলে শুধু ভীত না একজন, তিনি হলেন চঞ্চল চৌধুরী। মাথা গরম সাকিবকে প্রতি উত্তরে ঠান্ডা মাথায় চঞ্চলকে শীতল হাসি শেষে বলতে শোনা যায়, তুফান, খুব ভয় পাইছি রে। এতে স্পষ্ট যে সাকিব বুনো ওল হলে চঞ্চল যেন বাঘা তেঁতুল। টিজারটি নিয়ে মন্তব্য করতে গেলে বলতে হবে, এর আগে এমন সাকিবকে কেউ দেখেনি। তবে অনেকেই ট্রিজারের সঙ্গে খুঁজে পাচ্ছেন বলিউডের অ্যানিমেল ও দক্ষিণী চলচ্চিত্র কেজিএফ চ্যাপ্টার 2 এর মিল। তাদের মতে এই ছবি দুটির কম্বিনেশন স্পষ্ট তুফানের টিজারে। একজন লিখেছেন, কেজিএফের স্মেল পাচ্ছি, কিছুটা অ্যানিমেল মুভির মতো, তবুও অনেক ভালো। এদিকে কেজিএফ এবং অ্যানিমেলের সঙ্গে তুফানের টিজার মিলিয়ে বোঝা গেছে নেটিজেনদের দাবি অযৌক্তিক না। তুফানের ট্রেলারে সাকিবের লুকে অ্যানিমেলের রণবীর কাপুর এবং কেজিএফের যশের চরিত্রের সঙ্গে বেশ মিল পাওয়া গেছে। বিশেষ করে কেজিএফের যশের চরিত্রের পোশাক পরিচ্ছেদের সঙ্গে তুফানে সাকিবের চরিত্রের পোশাকাদির মিল পাওয়া গেছে। একজন লিখেছেন, বাংলাদেশেও কেজিএফ তৈরি হতে চলেছে। বাংলাদেশ সাকিব খানকে নতুন রূপে আবারও চিনতে প্রস্তুত হও। 90 দশকের গ্যাংস্টারের গল্প দেখা যাবে তুফানে। এতে সাকিবের বিপরীতে অভিনয় করবেন টলিউডের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুঞ্জন রয়েছে এতে খল চরিত্রে থাকছেন যিশু সেনগুপ্ত, এছাড়াও থাকছেন চঞ্চল চৌধুরী। দেশের 2 প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করবে কলকাতার এসবিএফ। তুফান পরিচালনা করছেন রায়হান রাফি। কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।